হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কোরিয়ান রামেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। যারা রামেন খেতে পছন্দ করেন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা বেশ ভালো লাগবে। আর আজকের রামেনটা আমি কিন্তু একদম কোরিয়ান স্টাইলে রান্না করিনি, একটু আমার মতো ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আর এই রামেনটা এতটা মজা হয় খেতে এভাবে রান্না করলে, যারা পছন্দ করেন এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো চলেন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে কোরিয়ান বুডাকের এক প্যাকেট রামেন নিয়েছি। এই রামেনটা খেতে অনেক মজার, আর এই রামেনটা অনেক বেশি ঝাল হয়ে থাকে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রামেন একদম পারফেক্ট। তো প্যাকেটটা কেটে নেওয়ার পরে দেখেন এখানে আছে আরও 2টা প্যাকেট। এটা হচ্ছে সস। এই সসটাই কিন্তু অনেক ঝাল, আর এটা হচ্ছে সিজনিং প্যাক। আর মূল রামেনটা হচ্ছে এইটা। তো চলেন এখন আমরা রামেনটা রান্নার জন্য কিছু প্রিপারেশন করে নিই। আমি এখানে নিয়েছি খুব সামান্য আদা, 2 কোষ রসুন আর একটা পেঁয়াজ। আমি আগেই বলেছি আজকের রামেনটা আমি আমার মতো করে রান্না করেছি, আর এভাবে রান্না করলেই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি আদা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রামেন রান্নাতে আদা এবং রসুন কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়াটাই ভালো। বাটা আদা রসুন ব্যবহার করলে সেটা তেমন একটা ভালো লাগে না খেতে। ঠিক একই রকম করে এখানে আমি রসুনও কুচি করে নিয়েছি। আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। তো এখানে আমি মোটামুটি সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নাতে। চুলায় একটা পাত্রে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি অল্প লবণ ছিটিয়ে পোচ করে নিব। আজকের রামেন আমি ডিম দিয়ে খাবো। আপনারা যদি চান তাহলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। তো এটা আমার কাছে একদম সহজ মনে হয় খেতে, আর খুব তাড়াতাড়িও রান্না করা যায়, তাই আমি এভাবে করেই বেশিরভাগ সময় খেয়ে থাকি। তো এখন আমি ডিম পোচ করার পরে কড়াইতে যে সামান্য তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আদা এবং রসুন কুচি 1 মিনিট সময়ের মতো ভেজে নিব। যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এখন আমি আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। যখন পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি বুঝে নিব যে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের ঠিক 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি 1 প্যাকেট বুডাকের জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব পানিটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত। যখন পানি পুরোপুরি ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রামেন। যেহেতু পানি গরম তাই রামেনটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। যখন রামেন এভাবে ছেড়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্যাকেটের ভেতর যে সস ছিল সেই সস। পুরো সসটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করব পানিটা আমার পছন্দ মতো গাঢ় হয়ে আসা পর্যন্ত। তো 5 থেকে 7 মিনিটের মধ্যেই এখানে রামেনটা রান্না করা হয়ে গিয়েছে। দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর এতটুকু পানি কিন্তু এখানে থাকবে। এই পানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন রামেনটা খাওয়ার জন্য আমরা এখানে বেশ কিছু প্রিপারেশন করে নিব। আমি এখানে একটা শসা, গাজর আর টমেটো নিয়েছি। এখন শসা এবং গাজর আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব।
এখানে আমি পুরো টমেটোটা ব্যবহার করব না, আমি অর্ধেকটা টমেটো ব্যবহার করব। টমেটোটা একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব, আর একদম পাতলা পাতলা করে কাটবো যেন রামেন খাওয়ার সময় প্রতিটা বাইটে টমেটোটা পড়ে। আর এখানে গাজরের অর্ধেকটা ব্যবহার করব। ঠিক একই রকম করে টমেটোর মতো আমি লম্বা লম্বা স্লাইস করে এখানে গাজরটা কেটে নিব, আর পাতলা পাতলা করে কেটে নিব। এখানে এই ভেজিটেবলগুলো কাটার মধ্যেও কিন্তু একটা আর্ট আছে, এভাবে করেই কাটতে হয়, তাহলে দেখতেও সুন্দর লাগে। আর পাতলা হওয়ার কারণে প্রতিটা বাইটে সবগুলো ভেজিটেবল দেওয়া যায়, যার কারণে খেতেও বেশ ভালো লাগে। তো একই রকম করে আমি এখানে অর্ধেকটা শসাও কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ভেজিটেবলগুলো ব্যবহার করতে পারেন, চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে টমেটোই ব্যবহার করেছি। এখন একদম গরম গরম রামেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আর রামেন কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এই সব খাবারগুলো খেতে একটুও ভালো লাগে না। এখন খুব সুন্দর করে এগুলোকে একটু পরিবেশন করে নিব। উপর থেকে আমি গাজর, টমেটো এবং শসা দিয়ে দিচ্ছি। তারপরে পোচ করে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। হাতের কাছে লেটুস থাকলে তাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু সুন্দর করে পরিবেশন করে দেওয়ার পরে এখন সিজনিং প্যাকটা খুলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট রামেন। এটা খেতে কী পরিমাণ সুস্বাদু, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।